বন্ধুরা, লাউ চিংড়ি তো আমরা অনেকেই অনেকবার অনেক রকম ভাবে খেয়েছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কচু চিংড়ি রেসিপি। আগেও আমি তোমাদের কচু শাকের অনেক রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে সেগুলো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো, এই কচু শাক খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। এতে থাকে প্রচুর পরিমাণে আয়রন। যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে, তোমরা কিন্তু প্রত্যেক দিনের ডায়েটে কচু শাক রাখতেই পারো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কচু শাক, কচুর ডাঁটা বলতে পারো। তো এগুলোই আমি ভালো করে খোলা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই কচু শাক আমি কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ যত ইমপিউরিটিস থাকে জল দিয়ে ধুয়ে বার করে দিতে হবে। বাজার থেকে কিনে আনলে তো ভীষণই ইমপিউরিটিস থাকে, তোমরা জানোই। তো আমি কিন্তু ২-৩ বার জল পাল্টে পাল্টে এগুলো ভালো করে এভাবে ডলে ডলে কিন্তু পরিষ্কার করে নেব। এই রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু এবং ভীষণই স্বাস্থ্যকর, তোমাদের বললামই। তোমরা কিন্তু গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি ট্রাই করতে পারো, বা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। আমাদের কিন্তু কচু শাক ধোয়া হয়ে গেছে। এবার একটি বড় পাত্র নিয়ে তার মধ্যে হাফ গ্লাস মতো জল দিয়েছি আমি, এবং এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কচু শাক এবং দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো নুন। এবং নুন দিয়ে ভালো করে আমি কিন্তু নুনটা কচু শাকের মধ্যে মিশিয়ে দিচ্ছি, যেন এটা সেদ্ধ হতে সুবিধা হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং গলে যায়। এরপর আমি ঢাকা দিয়ে মিডল ফ্লেমে ৫ মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের কচু শাক সেদ্ধ হয়ে যাবে। সেই সময়ের মধ্যে আমি একটি মসলার পেস্ট বানিয়ে নিচ্ছি। একটি বাটি নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম ১ টেবিল চামচ ধনে গুঁড়ো, ১ টেবিল চামচ জিরে গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ১ চামচ হলুদ গুঁড়ো, এবং সামান্য জল দিয়ে আমি কিন্তু এটা মিশিয়ে রেখে দেব। যতক্ষণ না কচু শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু মসলাটা একদম সেট হয়ে যাবে, ফুলে যাবে। তো দেখো, এর মধ্যেই কিন্তু আমাদের কচু শাক সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত জল রিলিজ করে দিয়েছে। কচু শাকের এমনিও নিজস্ব প্রচুর জল থাকে, সেই জলটা কিন্তু রিলিজ করে দিয়েছে। এই কচু শাকটা এবার কিন্তু আমি ছান্তার সাহায্যে অল্প অল্প করে তুলে নিচ্ছি। পুরো জলটা একসাথে কড়াই শুদ্ধ ঢেলে দিলে কি হবে, জলটা কিন্তু থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যই আমি কিন্তু ছান্তার সাহায্যে অল্প অল্প করে তুলে নিচ্ছি। একটি ঝাঁঝরিযুক্ত থালার মধ্যে আমি রেখে দিলাম, যেন জলটা বেরোতে সুবিধা হয়। এরপর আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ, ছোট চিংড়ি। তো সেটাই আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আগে খোলা ছাড়িয়ে। এবার আমি নুন, হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এই চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছ আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর গ্যাসে কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম ২ টেবিল চামচ সর্ষের তেল। তেল ধোয়া ওঠা গরম হওয়া পর্যন্ত পরেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়েছি। চিংড়ি মাছ কিন্তু আমাদের খুব বেশি ভাজার দরকার নেই। হাই ফ্লেমে আমরা ৩০ সেকেন্ড থেকে ৪৫ সেকেন্ড বা ৫০ সেকেন্ড পর্যন্তই কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে নেব, নাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যই আমাদের কিন্তু হাই ফ্লেমেই চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তেল ছেঁকে নিয়ে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এই তেলেই আমি ফোড়ন দিচ্ছি একটি তেজপাতা, ২ টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি ২ টুকরো করে, এবং এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ মতো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন হালকা নাড়াচাড়া করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ আদা এবং রসুন গ্রেট করে। তো সেটাই আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই আমি দিয়ে দিলাম, এবং মশলার বাটিতে সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলার গা থেকে তেলটা রিলিজ হয়ে যায় ততক্ষণ কিন্তু আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ৪ টে কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা ঝালটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। তো আমি এখানে ৪ টে দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো ব্যবহার করে নেবে, বা শুকনো লঙ্কা গুঁড়োও তোমরা ব্যবহার করতে পারো। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিয়েছি এবং দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরকম ভাবে আমাদের কিন্তু ৫-৭ মিনিট ভালোভাবে কিন্তু কন্টিনিউ নেড়ে নেড়েই কিন্তু কচু শাকের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু রিলিজ করে দিতে হবে। দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, অনেকটাই ঠিক হয়ে গেছে।
5-7 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আমরা যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং থালার গায়ে যে তেলটা লেগে রয়েছে সেটা কিন্তু অবশ্যই এভাবে কিন্তু পরিষ্কার করে দিতে হবে, তাহলে কিন্তু এর টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। এবং ভালো করে কচুর শাকের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আমাদের কিন্তু আরো 5-7 মিনিট কন্টিনিউ নাড়তে থাকতে হবে। কারণ কি চিংড়ি মাছটা আগে ভালোভাবে সেদ্ধ হয়নি, তোমরা দেখিয়েছো আমরা খুব কম সময় ভেজে নিয়েছি। তো এইভাবে কিন্তু নাড়তে নাড়তে কিন্তু আমাদের চিংড়ি মাছটাকে কুক করে নিতে হবে এবং কচুর শাকের এক্সট্রা জলটাও কিন্তু রিলিজ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু 7 মিনিট পরেই আমি দেখাচ্ছি। এরপর এই স্টেজে তোমরা নুনটা চেক করে নেবে। আমি একটু কম লাগছিল বলে নুন দিয়ে দিলাম সামান্য, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো চিনি। চিনিটা টোটালি অপশনাল, যাদের চিনিতে আপত্তি আছে তোমরা কিন্তু স্কিপ করতে পারো। তবে চিনি দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু প্রপার আসে। তো সেই জন্যই চিনি দেওয়া। দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু রেডি হয়ে গেছে কচু চিংড়ি। এবার কিন্তু আমি এটা সার্ভ করে দিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো। রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। এবং ওপরে আমি একটি কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমাদের জন্য রইল রেসিপি, তোমরা ট্রাই করতে থাকো এবং আমাকে কমেন্ট করতে থাকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।